নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ, রাধে রাধে। কমলিকার সাতকাহন চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজ রাধা অষ্টমী ব্রত অনেকেই পালন করছেন। জন্মাষ্টমী ব্রত পালন করলে এই রাধা অষ্টমী ব্রত অবশ্যই পালন করা উচিত। আজ যারা রাধা অষ্টমী ব্রত পালন করছেন তারা নিশ্চয়ই জানেন যে এই ব্রত পালন করার পর রাধা অষ্টমীর ব্রত কথাটি পাঠ করা বা অন্ততপক্ষে সম্পূর্ণটা শ্রবণ করা অত্যন্ত প্রয়োজন। তা না হলে এই রাধা অষ্টমী ব্রতটি পালন করা অসম্পূর্ণ থেকে যাবে। আজকে আমার এই ভিডিওটিতে আমি এই রাধা অষ্টমীর ব্রত কথাটি আপনাদের পাঠ করে শোনাচ্ছি। ভুল ত্রুটি নিজ গুণে মার্জনা করবেন। তবে একটি কথা, এই ব্রত কথাটি যারা শ্রবণ করবেন চেষ্টা করবেন সম্পূর্ণ ব্রত কথাটি শ্রবণ করার, কারণ একবার ব্রত কথা শুনতে আরম্ভ করলে তা কখনোই অসম্পূর্ণ রাখা উচিত নয়। তাই এই ব্রত কথাটি চেষ্টা করবেন সম্পূর্ণটাই শ্রবণ করার। রাধে রাধে। রাধা অষ্টমীর ব্রত কথাটি শুরু করছি। ঋষি শৌনক মহামতি সুতকে জিজ্ঞাসা করলেন, হে সুত, অন্যান্য দেবতাদের উপাসনার চেয়ে শ্রীকৃষ্ণের আরাধনাই শ্রেষ্ঠ বলে জানি। আরও শুনেছি তার চেয়েও রাধারানীর আরাধনা অধিকতর পুণ্যপ্রদ ও শ্রেষ্ঠ। অতএব শ্রী রাধার অর্চনা বিষয়ে কোনো ব্রতাদির কথা বলুন। সুত বললেন, হে ঋষিবর, আমি একটি গোপনীয় ব্রতের কথা বলছি, শুনুন। একদিন দেবর্ষি নারদ শ্রীকৃষ্ণের নিকট উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলেন, ভগবান, আপনার শ্রীমুখে অনেক ব্রতের কথা শুনেছি। এখন শ্রীমতী রাধিকার জন্মদিনের ব্রত কথা শুনতে ইচ্ছা করি। শ্রীকৃষ্ণ বললেন, দেবর্ষি, তুমি আমার পরম ভক্ত, সেজন্য তোমার কাছে বলছি, শ্রবণ করো। কোনো এক সময় সূর্যদেব ত্রিলোক ভ্রমণ করতে করতে নানা প্রকার ঐশ্বর্য দেখে মনে মনে তপস্যার সংকল্প করেন। মন্দার পর্বতের গুহায় কঠোর তপস্যা আরম্ভ করলেন। এইভাবে দীর্ঘদিন গত হলো। সূর্যের কঠোর তপস্যা আর পৃথিবী অন্ধকারাচ্ছন্ন থাকায় দেবতারা ভীত হয়ে গেলেন। ইন্দ্র, দেবগণ সহ আমার কাছে এসে সব কথা বললেন। আমি বললাম, হে দেবগণ, সূর্য থেকে তোমাদের কোনো ভয় নেই, তোমরা নিজ নিজ স্থানে যাও। আমি সূর্যদেবকে তপস্যা থেকে নিরস্ত করব। তারপর আমি সূর্যের কাছে গেলাম। সূর্য আমাকে দেখে খুবই আনন্দিত হলেন। তিনি বললেন, হে শ্রীহরি, আপনার দর্শন পেয়ে আমার জন্ম ও তপস্যা সার্থক হলো। যিনি সৃষ্টি, স্থিতি, সংহারকর্তা, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, যাকে সব সময় চিন্তা করেন, তাকে দর্শন করে আমি ধন্য হলাম। আমি সন্তুষ্ট হয়ে সূর্যকে বললাম, হে দিবাকর, তুমি তপস্যায় সিদ্ধিলাভ করেছ। এখন বর প্রার্থনা করো। তুমি আমার পরম ভক্ত, সেজন্যই তোমাকে আমি দর্শন দিলাম। এই কথা শুনে সূর্য বললেন, হে প্রভু, আমাকে একটি গুণবতী কন্যার বর দিন এবং আপনি চিরদিন সেই কন্যাটির বশীভূত থাকবেন। এছাড়া আমার আর কোনো ইচ্ছা নেই। আমি তথাস্তু বলে তাকে বললাম, এই ত্রিলোকে আমি একমাত্র শ্রী রাধিকারই বশীভূত। শ্রী রাধা এবং আমাতে কোনো প্রভেদ নাই। আমি পৃথিবীর ভার লাঘবের জন্য বৃন্দাবনে নন্দালয়ে অবতীর্ণ হব। তুমিও সেখানে বৃষভানু নামে রাজা হয়ে জন্মগ্রহণ করবে। শ্রী রাধা তোমার কন্যারূপে অবতীর্ণ হবেন। তারপর শ্রীহরি মথুরায় জন্মগ্রহণ করে নন্দালয়ে এলেন। সূর্যদেব বৈশ্যকুলে জন্মগ্রহণ করে বৃষভানু হলেন। গোপকন্যা কীর্তিদার সঙ্গে তার বিবাহ হল। যথাসময়ে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে বিশাখা নক্ষত্রে কীর্তিদার গর্ভে রাধিকা জন্মগ্রহণ করলেন। গোপ গোপীরা আনন্দ উৎসবে মেতে উঠল। আমার মায়ায় মুগ্ধ হয়ে রাধিকা আমাকেই পতিত্বে বরণ করতে ইচ্ছা করলেন। যথাকালে আয়ান ঘোষের সঙ্গে শ্রী রাধার বিবাহ হলো বটে, কিন্তু আমাকে পরম পুরুষ জ্ঞানে আমার সঙ্গে বিহার করতে লাগলেন। শ্রী রাধার এই জন্মতিথিতে গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য ও বসনভূষণ দ্বারা শ্রী রাধার পূজা করে
নানা প্রকার মহোৎসব, ক্রিয়া, কৌতুকাদি করতে হয়। রাধার সখীবৃন্দ, গোপিকাবৃন্দ, কীর্তিদা, বৃষভানু প্রভৃতিরও পূজা করতে হয় এই দিন। তারপর ব্রত কথা শুনে সেই দিন উপবাসী থেকে পরদিন বৈষ্ণবদের সঙ্গে প্রার্থনা করতে হয়। রাধা নামের সঙ্গে কৃষ্ণ নাম যুক্ত করে জপ করলে যাবতীয় মন্ত্র জপের ফল লাভ হয়। তপ জপে আপনার যেমন সন্তোষ জন্মে, একবার রাধা নাম উচ্চারণ করলে তার চেয়ে সহস্র গুণ বেশি আমি সন্তোষ লাভ করি। এই ব্রতের অনুষ্ঠানে সব দুঃখ দূর হয় ও পরম শান্তি লাভ হয়। ধনৈশ্বর্যে গৃহ পূর্ণ হয় এবং সর্বস্থানে বিজয় লাভ হয়। ভক্তের কাছে এই ব্রতের কথা বললে সমস্ত অমঙ্গল দূর হয়, কিন্তু ভণ্ড, পাষণ্ড, ভক্তিহীন, নাস্তিকের কাছে প্রকাশ করলে তা অমঙ্গল হয়। শ্রীকৃষ্ণের কাছে এই কথা শুনে নারদ মর্তে এই ব্রত প্রচার করলেন আর নিজেও ব্রত পালন করলেন। ব্রত কথাটি এখানেই সমাপ্ত হলো এবং ব্রতের ফলগুলো কি কি সেটিও আমরা জানতে পারলাম। বন্ধুরা, আজকের দিনে পারলে অন্তত একটিবার এই সম্পূর্ণ ব্রত কথাটি শ্রবণ করবেন। রাধে রাধে। আশা করছি ব্রত কথাটি আপনাদের ভালো লেগেছে। যারা রাধাষ্টমী ব্রত পালন করছেন, পারলে তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।